আপনারা দেখতে পাচ্ছেন লাবণী পয়েন্টে আমাদের জায়গায় দিনের প্রতিনিধিরা একসাথে গান ঘুরছে, সবাই আনন্দ ফুর্তি করছে গান গিয়ে। আপনারা দেখতে পারেন তারা গান করতেছে। লাবণী পয়েন্টে আমাদের জায়গায় দিনের প্রতিনিধিরা বিভিন্ন এলাকার আসছে, তারপরে যেমন গান বলতেছে, সবাই আনন্দ ফুর্তি। এটা আজকে সেজন্য ভালো। এখন আপনি আমাদের সাথে এখন দেখতেছেন ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, তারপরে আমাদের নড়াইল প্রতিনিধি নাম বলছে আলামিন। আমরা জায়গায় দিনের প্রতিনিধি সম্মেলনে কক্সবাজারের সবিশেষ লাবণী পয়েন্টে অবস্থান করছি। আমরা আমাদের আপডেট আপনাদেরকে জানাবো। আর আমাদেরকে প্রতি বছর আমাদের প্রতিনিধিদের জন্য যে সম্মেলনের আয়োজন করে এইচআরসি গ্রুপ, এটা আমাদের কর্মস্পৃহা আমাদের বাড়িয়ে দেয়, আমাদের উদ্যমকে বাড়িয়ে দেয়। যার জন্য আমরা বারবার এখানে আসি বেড়াতে, নতুন করে নিজের শরীরকে চার্জ করার জন্য, যাতে আমাদের কর্মস্থলে ভালো কাজ করতে পারি। আমাদের নয় প্রতিনিধি আলামিন কিছু বলবে তার অনুভূতি। আসলে দেশের জননন্দিত জাতীয় দৈনিক, একমাত্র জাতীয় দৈনিক যেটা হচ্ছে ব্র্যান্ডিং পত্রিকা জায়জায় দিন, যে জায়জায় দিনের প্রতিনিধি সম্মেলনে সারা বাংলাদেশ থেকে স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি সহ যে বর্ণাঢ্য মিলন মেলা ঘটে, সেটা কিন্তু বাংলাদেশ নয় তথা সারা বিশ্বের যে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজার, সেই কক্সবাজারে আমাদের অনুষ্ঠানের আয়োজন হয়। তো এই অনুষ্ঠানের আয়োজনের বিষয়টার জন্য আমরা কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই জাতীয় মিলন মেলা আমি জানি না অন্য কোনো পত্রিকা প্রতিষ্ঠান করে কিনা, কিন্তু জায়জাদিন কর্তৃপক্ষ এই সুন্দর নান্দনিক যে আয়োজনটা করে, সেই নান্দনিক আয়োজনের জন্য নড়াইলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে প্রিয় বড় ভাইরা যারা রয়েছে, তাদের সাথে দীর্ঘদিন সহকর্মীদের সাথে দীর্ঘদিন পথ চলা, সেই পথ চলা আরও গতিশীল হোক, বড় বড় বিজ্ঞাপন যাতে আমরা পাই, আপনারা দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আমরা এখন আসি লাবণী পয়েন্টে, আপনারা দেখলেন। আপনাদেরকে জানাবো, আমরা গতকাল 28 তারিখ কক্সবাজারে এসেছি। গতকাল থেকে আমরা অবস্থান করছি। আমরা আগামী 1 ডিসেম্বর ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত অবস্থান করব এবং 2 তারিখ আমরা কক্সবাজার ত্যাগ করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এই সবার কাছে এই প্রত্যাশা রেখে পরবর্তী আপডেট জানানো হবে। এই জন্য সবার কাছে এখন আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।